দিনের দাওয়াত দিয়ে মদিনার ভূমিতে ফিরে আসছেন। কিছু ইহুদি বাচ্চাগুলো ওই ময়দানে খেলছে ঠিক আসরের সময়। ওই সময় সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিচ্ছেন একটা পাহাড়ের, তখন তো মাইক ছিল না, এই মাইক ছিল না, পাহাড়ের একটা চূড়াতে দাঁড়িয়ে ওখান থেকে আওয়াজ দিত আজান। ওই ইহুদি বাচ্চা যারা খেলছিল ওরা বেলালের আজানকে ব্যঙ্গ করছে, ঠাট্টা করছে, ইয়ারকি করে ব্যঙ্গ করছে। বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ছেড়ে দেয়, এরা ও ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়িয়ে গেলেন। ওনার সঙ্গে যে সাহাবীরা ছিল তারাও দাঁড়িয়ে গেছে। রাসূল দেখছেন, নবীজির আদর্শ দেখেন। নবীজি দেখছেন যে যতগুলো বাচ্চা ঠাট্টা করছে আমার বেলালকে, ব্যঙ্গ করছে, একটা বাচ্চার আওয়াজ খুব সুন্দর, আওয়াজটা বড় বুলন্দ। নবীজি কি করলেন? তাকে দেখার চেষ্টা করলেন, কিন্তু বাচ্চাদের ভিড়ে ওই আওয়াজটা বুঝতে পারছেন আওয়াজটা কার। তো সাহাবীদেরকে হুকুম করলেন এইগুলোকে ধরো। তো ছোট ছোট বাচ্চা, তো 6 বছর 8 বছর 10 বছর 12 বছর সব নাদান বাচ্চা। রসুল যখন হুকুম করেছে সাহাবীরা গোল করে চতুর্দিকে ধরে ফেলেছে, সব কটা ধরেছে, ধরে রসুলের কাছে এনেছেন। সব বাচ্চাগুলো রসুলের কাছে হাঁটু গেড়ে বসেছে। আমার নবীজির আদর্শ দেখেন, ওই মরুভূমির ধুলোতে বাচ্চারা যখন হাঁটু গেড়ে বসেছেন, আমার নবীজিও বাচ্চার মতো ওদের সামনে হাঁটু গেড়ে বসেছেন। নবীজি জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাই তোমরা বলতে পারো এই কার আওয়াজটা সব থেকে সুন্দর ছিল, কার আওয়াজটা সব থেকে বুলন্দ ছিল, উঁচু ছিল, আওয়াজে বড় কাসিস ছিল, আওয়াজটা বড় মধুর ছিল? তো ওর মধ্যে একটা ছেলে বসেছিল মাহজুরা রাদিয়াল্লাহু আনহু, তিনি পরে সাহাবী হয়েছেন। তিনি বলছেন এই কথা যখন নবী বলেন, তো আমার সাথীরা আমার দিকে দেখাচ্ছে, এর আওয়াজটা বড় সুন্দর, এর আওয়াজটা সব থেকে উঁচু। তো মাহজুরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার নবীজি আমার হাতটা ধরে ভিড়ের মধ্যে থেকে টেনে সামনে কোলের কাছে করে নিলেন। বলে যা সামনে বসেছে, আমি তো লজ্জায় একেবারে লুৎপুত, ভয়ও লাগছে। বেলালের আজানকে ব্যঙ্গ করেছিলাম, ক্রিটিসাইজ করেছিলাম, কি না বলে। তো বলে আমি তো মাথা নত করে বসে আছি। নবীজি আমার হাতটা ধরে বলেন, তোমার নাম কি? তো আমি বললাম মাহজুরা। তো বলে আবু মাহজুরা, তুমি একটু আগে যে আমার বেলালের আজান পড়ছিলে, কই এবার পড়ো তো শুনি। মাহজুরা হতভম্ব হয়ে বলে, আমি তো আজান পড়তে জানি না, ও তো বেলাল পড়ছিল, তার সাথে আমি ঠাট্টা করছিলাম। আমার আপনার দয়ার নবীজি নিজের হাতের তালু মোবারক তার মাথার এই জায়গায় লাগালেন, সামনের চুলে এই কপালের উপরে তালুতে লাগালেন, লাগিয়ে বললেন মাহজুরা, আচ্ছা এবারে আমি আজান পড়ছি, তুমি আমার সাথে সাথে পড়ো তো। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় হাতটা লাগালেন। আমার আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাহজুরা বলেন আল্লাহু আকবার। মাহজুরা রাদিয়াল্লাহু আনহু বলেন রব্বুল জালালের কসম, যখন আমার আপনার বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাতুস সালাম যখন তার হাতের তালুটা মাথার এই জায়গায় রেখেছে, রব্বুল জালালের কসম আমি আমার মায়ের কোলে কখনো এত শান্তি পাইনি। আমার নবীর হাত লাগার সাথে সাথে আমার মাথা থেকে গোটা অঙ্গ প্রত্যঙ্গ, পায়ের বুড়া আঙ্গুল পর্যন্ত গোটা শরীর যেন শীতল হয়ে গেছে। আমি এত শান্তি আমার মায়ের কোলে কখনো পাইনি, আমি আমার ঘরে কখনো পাইনি। নবীর হাত লাগাতে এত শান্তি অনুভব করেছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আজানের একটা করে লফজ উচ্চারণ করে পড়ছেন, মাহজুরাও একটা করে পড়ছে। পড়তে পড়তে আজান শেষ হয়েছে। বলে আজানের শেষ কালিমাত যখন শেষ হলো, আমারও বলা শেষ হলো। আল্লাহ রাসূল হাত উঠাতে চাইছিলেন, আমি ঝপাং করে মাহজুরা রাদিয়াল্লাহু আনহু সামান্য সময়ের মধ্যে রাসূলের মুজিজা, রাসূলের আকর্ষণ, রাসূলের হাত যার মাথার উপরে লেগে গেছে, এই হাতের আকর্ষণটা লক্ষ্য করে দেখেন, ঈমান যদি থাকে আপনার যাবে। মাহজুরা রাদিয়াল্লাহু আনহু তিনি ঝাপাং করে রাসূলের হাত মোবারকটা ধরে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি গালি দিতাম, আমার গোটা বংশ গালি দেয়, আমার মা বাপ গালি দেয়, আমার গোটা বংশ, আমার গোটা খানদান আপনাকে গালি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিথ্যাবাদী হতে পারেন না। আপনার হাত লাগানোর সাথে সাথে আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ এত শান্তি অনুভব করেছি যে আমি আমার মা কখনো এত শান্তি অনুভব করেনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত হাঁটাবেন না, রবের কসম করে বলি ও রব সত্য, তার নবীও সত্য। ইয়া রাসূলুল্লাহ, আমি মাহজুরার মাথার উপরে হাত যখন রেখেছেন, এই মুহূর্তে আমাকে কাঁধে পড়ে দেন, আমার বাকি জীবন
চাই। মাহজুরা রাদিয়াল্লাহু আনহা ঈমান আনলেন। এই কথা শুনে তাকে তার ঘর থেকে বার করে দিয়েছে, ঘর রাখে না। কাউকে যখন বার করে দিত তো নবীর দরজা খোলা, নবীর দরজা খোলা। আমরা রাগ করে বলি না, বোন কতদিন আসে না, তাকে মানাই নাও, বোন বোনাই আসে না, কোনো ব্যাপার নেই। নবীজির আদর্শ দেখেন, আমাদের একটু রাগ হলে আমরা কারো বাড়িতে যাই না, সে আমার বাড়িতে আসে না, কোনো ব্যাপার নেই। এটা আমাদের সচরাচর হতে পারে। যায় যায় কথা নেই, ননদ ভাবিতে কথা নেই, মা বেটির কথা নেই, বাপ বেটার কথা নেই, শ্বশুর জামাইয়ের কথা নেই। সমাজটা নামতে নামতে এত নিচে নেমে যাচ্ছে কল্পনার বাইরে, ঠিক না ভুল? তো ওই সাহাবী মাহজুরা রাদিয়াল্লাহু আনহু, নামগুলো শুনে রাখেন, সন্তান হলে নামগুলো দেবেন উলামাদের কাছ থেকে শুনে। নাম শিশু বাচ্চা যখন জন্ম হবে অন্তত একটু আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখবেন। সাহাবীদের সাথে যদি নামটা মিলে যায়, নবীর সাথে যদি নামটা মিলে যায়, ফেরেশতাদের সাথে যদি নামটা মিলে যায়, ওই শুধু নামটার কারণে আল্লাহ পাক সেদিন আপনাকে পাস করে দেবেন। নামের এত ফজিলত। ওই মাহজুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান আপনি নিজের মুখ থেকে আমাকে শিখিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেলালকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়েছেন, আমাকে বাইতুল কাবার, বাইতুল হারামের মুয়াজ্জিন বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যাও মাহজুরা, যেহেতু আমি আজান শিখেছি, আজ থেকে আমি তোমাকে বাইতুল হারামের মুয়াজ্জিন বললাম, তোমার বংশে যত আসবে সকলে বাইতুল হারামের মুয়াজ্জিন হবে। আজও পর্যন্ত সেই বংশের লোক মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলবেন না? মাহজুরা রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন, কয়েকটা যুদ্ধ তিনি করেছেন। খাইবার বা খন্দক আমার ঠিক মনে আসছে না, কোন একটা যুদ্ধে তিনি বীর বিরক্রমে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে বেঈমানদের যেই দিক থেকে ঢুকে, যেই ভিড় দিয়ে ঢুকে তোলপাড় করে রেখে দেয়, বেঈমানরা পিছনে ছুটতে শুরু করে দেয়। মাহজুরের কাছে কেউ পারে না, কিন্তু তিনি লড়ছে লড়ছে লড়ছে, লড়তে 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 বেশ ইসলামের ঝান্ডা বুলন্দ হয়ে যাবে, তাওহীদের ঝান্ডা বুলন্দ হয়ে যাবে, মুসলমান জিতে যাবে। এমন তো পরিস্থিতিতে দূর থেকে খাট 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 করে তীরগুলো এসে মাহজুরা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে অবস্থায়, বসা অবস্থায় সামনের দিক থেকে ঢুকে গেলেন। কিছু তীর পেছন দিক থেকে খাট 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 করে এসে ঢুকে গেলেন। ৭০-৭২টা তীর সামনে আর পেছনে লেগে গিয়েছে। সেই তীর লাগা অবস্থায় মাহজুরা রাদিয়াল্লাহু আনহু বীর বিরক্রমে তলোয়ার চালাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি নিজের শরীরের দিকে খেয়াল নেই, সাহাবীরা দেখছে মাহজুরা লড়ে কি করে, বীর বিরক্রমে তলোয়ার চালাচ্ছেন। যখন একটা সাহাবী তাওহীদের ঝান্ডা পতাকাটারে উত্তোলন করে বুলন্দ করে চিৎকার করে বলে, ইসলামের জয় হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মাহজুরা রাদিয়াল্লাহু আনহু চোখ পড়লো, ইসলাম জয় হয়ে গেছে, বেঈমানরা ছেড়ে পালিয়ে গেছে, সব বেঈমানরা কচু কাটার মতো কতল হয়ে গেছে, বেঈমানদের আর কোনো নাম নিশান নেই। মাহজুরা রাদিয়াল্লাহু আনহু বুলন্দি ঝান্ডাটাকে, পতাকাটাকে দেখে মুচকি হেসে আর থাকতে পারেন না। যদি পেছন দিকে এইভাবে টলিয়ে পড়ে তো পেছন থেকে যে তীরগুলো ঢুকেছে ফেরিয়ে সামনের দিকে উঠে পড়বে। যদি তিনি উপর হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় তাহলে সামনে থেকে যে তীরগুলো ঢুকেছে সেটা ফেরে পেছন দিকে চলে যাবে। সিনটা এমন হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। শরীরের সাহাবীদের শরীর অবস্থা দেখেন। তো মাহজুরা রাদিয়াল্লাহু আনহু তিনি পাগড়ি পরে থাকতেন, তার মাথার চুল সারা জীবনে কেউ কখনো দেখেননি। তো যখন তিনি টলিয়ে পড়ছেন অচেতন অবস্থা, তিনি এইভাবে যখন পড়লেন, জমিনে পড়ার সাথে সাথে পিঠের দিকে তীরগুলো ফেরিয়ে সামনে সিনা ছেড়ে বেরিয়ে চলে আসছে। আল্লাহু আকবার। মাথার পাগড়িটা খুলে পড়ে গেছে। রক্তাক্ত অবস্থা, নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে, গোটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। চোখ মাঝে মাঝে খোলে, মাঝে মাঝে বন্ধ হয়, মাঝে মাঝে খোলে, মাঝে মাঝে বন্ধ হয়, মাঝে মাঝে খুলে আকাশের দিকে তাকায় আর মুচকি মুচকি হাসে। সাহাবীরা চতুর্দিক থেকে মাহজুরার এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে। মাহজুরা, হাসো কেন? সাইয়েদনা মাহজুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বাস আর কিছু সময় বাকি আছে, একটু পরেই আমার রবের দিদার হবে, এই খুশিতে হাসছি। সাহাবীদের ঈমান দেখেন, তারা শহীদ হবার জন্য, তারা মৃত্যুকে নিকটবর্তী হওয়ার জন্য এত খুশি হতেন, কল্পনা ধরে রাখতে পারতেন না। তিনি চিৎকার করে জোশের মধ্যে এসে বলেন, ভাই সাক্ষী থাকো, আমি উচ্চারণ করে কালিমা
শাহাদাত পড়ছি, বাস আমার রব বলে মাহজুরা কেমন আছো? যখন রবের আওয়াজটা আমার কানে শুনি তো আমি আরশের দিকে তাকাই আর মুচকি মুচকি আসি, আল্লাহ আর কিছু সময় পরে আপনার দিদার নসিব হবে। রবের আওয়াজ শুনেছে। আমার এক একটা কারির তেলাওয়াত শুনি না, কত সুন্দর লাগে। কথা বলেন না কেন? আমার নবীর আওয়াজ কত সুন্দর ছিল, দাউদ নবীর আওয়াজ কত সুন্দর ছিল, ইউসুফকে দেখতে কত সুন্দর ছিল। আপনি চিন্তা করেন আমার আল্লাহ যেদিন স্বয়ং কোরআন তেলাওয়াত করে শোনাবে সে আওয়াজটা কত সুন্দর হবে। আর সে আল্লাহর সাউন্ড, আল্লাহর আওয়াজটা যখন যে সাহাবীরা শুনেছে তারা কি আর নিজেকে ধরে রাখতে পেরেছে? কথা বলেন তো বলে বাস আর কিছু সময় পরেই আল্লাহ দিদার হবে। এই খুশিতে আমি ধরে রাখতে পারছি না, সুবহানাল্লাহ। হঠাৎ সাহাবীদের চোখ পড়লো এই সামনের চুলগুলো মেয়েদের থেকে বড় বড়, চতুর্দিকের চুল ছোট, শুধু এই জায়গার চুলটা বড়। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মাহজুরা তুমি কি করেছো? আমার নবী তো এইরকম চুল কখনো রাখে না, এত বড় বড় চুল, তুমি কি করেছো? এতক্ষণ মুচকি মুচকি হাসছিলেন। এই কথাটা যখন বলেছেন তখন মাহজুরা রাদিয়াল্লাহু আনহু এবারে চোখের পানি ছেড়ে দিয়েছে, কাঁদতে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। মাহজুরা রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এই ইতিহাস তোমরা কেউ জানো না। এই ইতিহাস যিনি জানেন তিনি আজকের দুনিয়াতে নেই। আমার নবী যদি থাকতো আজকের এই ইতিহাসটা জানতে পারতো। ও মাহজুরা কি ইতিহাস একটু জানিয়ে দিয়ে যাও, একটু বলে তো যাও। সাইয়েদনা মাহজুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রব্বুল জালালের কসম আমি তো বেঈমান কাফের মুশরিকদের বাচ্চা ছিলাম, আমি তো ইহুদিদের বাচ্চা ছিলাম। আমার নবীকে গালাগালি করতো, আমার গোটা বংশ নবীকে গালাগালি করতো। আমি তো বেলালের আজানকে ব্যঙ্গচিত্র করেছিলাম। আমার নবীজি সামনে ডেকে আমার মাথার তালুতে হাত রেখে সেদিন আমাকে আজান শিখেছিল। আর যখন আমার মাথার তালুতে হাত রাখে আমার নবীজির হাত লাগানোর সাথে সাথে আমার গোটা মাথা থেকে পায়ের বুড়া আঙ্গুল পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গতে এত শান্তি অনুভব করেছিলাম যা আমার মায়ের কোলে কখনো এত শান্তি পাই না। তোমরা সাক্ষী থাকো, আজকের বলে যাচ্ছি আমি সেদিন রবের সাথে ওয়াদা করেছিলাম, আল্লাহ যেখানে তোমার নবীর হাত লেগেছে রব্বুল জালালের কসম এই হাত লাগানো চুলটা আমি আমার মৃত্যু পর্যন্ত কাটবো না। এই চুলটা নিয়ে আমি কবরে যেতে চাই। সেদিনকে আল্লাহকে বলবো, আল্লাহ আমি ছিলাম কোথায়? তোমার মেহবুবের হাতটা যেখানে লেগেছিল তাকে গচ্ছিত করে আজকে তোমার দরবারে এসেছি, আর আমি কিচ্ছু করতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। সাহাবীদের ঈমান।